নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পাখাটা বন্ধ করে দিই, এত বাজে আওয়াজ হয় না। আমিও ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। এখনো জানো তো বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি। ঘুম থেকে উঠেছি অন্তত ঘন্টা দুয়েক তো হয়েই গেছে। দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও 2 ঘন্টা আগে উঠেছি। আর এখন বাজে হচ্ছে 9:35। তাই 2 ঘন্টা ধরে চা টা খাওয়া হলো, গল্প করা হলো, এইসবই হচ্ছিল। আর কিছু কাজকর্ম করা হয়নি। তাই এইবার কাজকর্ম করা শুরু করব। তা চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আকাশটা একটু কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে জানো তো। দেখা যাক, যদি বৃষ্টি হয় তাহলে ভালোই হবে। কালকে খুব গরম ছিল। চলো এবার কাজকর্ম শুরু করে দিই, মিষ্টিও চলে আসবে। চলো, বাজার এসে গেছে। এবার এগুলো সব ধুতে হবে। এখানে চিংড়ি মাছ, এখানে আছে ট্যাংরা মাছ, এখানে আছে ভোলা মাছ, আর এটা হচ্ছে খোসা শুদ্ধ মুসুর ডাল, আর এখানে আছে রোজকার বিস্কিট, আর এখানে আলু, লাউ, দেখি আর কি আছে। এটা দেখো এঁচুড়, বড় বড় করে কেটে নিয়ে চলে এসেছে বাজার থেকে। সব মিষ্টি আসুক, তুলে নেবে। মনে হচ্ছে ঝিঙে টিঙেও আছে। এইগুলো পরিষ্কার করা যে কি কষ্টকর, একটুখানি ভিজিয়ে নিলাম। দেখো চলে এসেছি রান্নাঘরে, করবো হচ্ছে একটু মাছের ঝাল। এই যে ভোলা ভেটকি, এটা না শুধু ভেটকি, যাই যা ভোলা ভেটকি ভেটকি কিছু একটা হবে, তার ঝাল বানাবো। চিমনিটা কিন্তু চালিয়েছি, আওয়াজ আসছে, কিছু করার নেই। একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে,
এখানে সর্ষে ভিজিয়েই রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। যাদের জানো তো বাড়ির বেশ বাইরের দিকে রান্নাঘর আছে, ওই যে চিমনি ফিমনি জ্বালাতে হয় না, ব্লকটা ভালো হয়, কিন্তু আমাদের কোনো উপায় নেই, ছোটো রান্নাঘর, চিমনি জ্বালিয়ে করতে হয়। হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা একটু কমই দেবো, একটুখানি দিলাম। গুঁড়ো লঙ্কা রান্না আজকাল আর আমার একদমই খেতে ভালো লাগে না। কাঁচা লঙ্কাই একটু বেশি দিয়ে দিলাম, না কাঁচা লঙ্কার এই গন্ধটাও বেশ ভালো লাগে খেতে। মাছ ভাজার তেলটা একটু ছিলই কড়ায়, আর একটু তেল দিয়ে দিলাম। একটুখানি ভালো করে ফুটবে, তারপর নামাবো। আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। এই যে মাছের ঝাল আমি তৈরি করছি, এখানেও মাছের ঝাল আছে, এখানে আছে মুগের ডাল লাউ দিয়ে, আর ওখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এঁচোড়। এটা আমার একদম, আমি খেতে ভালোবাসি না, গরমে তো একদমই ভালো লাগে না এরকম রিচ রান্না খেতে আমার। তো এটা হচ্ছে এঁচোড় চিংড়ি মাছ আলু দিয়ে। এই হচ্ছে দুপুরের রান্না। এবার বসাবো হচ্ছে ভাত। দেখো এখন একটু দইয়ের শরবত নিয়ে বসে পড়েছি। দুদিন বাড়ি ছিলাম না, দেখে মনে হচ্ছিল 15 দিন পর বাড়ি এসেছি। এই সকাল থেকে চলছিল ঝাড়া পোছা, মোটামুটি হয়ে গেছে, 1:30 বাজে। এটা নিয়ে এখন বসলাম, এরপরে আবার যাব রান্নাঘরে। সকাল থেকে কাজের শেষ নেই, বুঝেছো। আর আমার ডাক্তার আমায় বলেছে যতদিন কাজ করবেন, করতে পারবেন, ভাববেন আপনি একদম ভালো আছেন, আর যে মুহূর্তে কাজ বন্ধ করে দিয়ে চুপচাপ বসে পড়বেন, সেই মুহূর্তে ভাবতে শুরু করবেন আপনি ভালো নেই। সেই ভয়ে কাল থেকে প্রচুর কাজ করা শুরু করে দিয়েছি। সত্যি না গো, ওপরে প্রচণ্ড ধুলো হয়ে যায়, একটু ঝাড়াঝাড়ি না করলে হয় না। দুদিন ধরে, ধরো শুক্র শনি রবি 3 দিন বলতে পারো কোনো ঝাড়াঝাড়ি করিনি, যার জন্য একদম সব ধুলো টুলো হয়ে গেছে। তাও আজকে যে পুরো করলাম তা নয়, খানিকটা করলাম। চলো এটা খাই, কে রান্নাঘরে যাই, ভাত বসাতে হবে তো। চালটা আমি ভিজিয়ে রেখে এসেছি, ভিজিয়েই রাখি আমি খানিকক্ষণ চালটা, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, জানো তো চাল ভালো করে ভিজিয়ে রাখলে বেশ ভালো পরিষ্কার ধোয়া হয়ে যায় একদম। চল এটা খেয়ে নি তাড়াতাড়ি করে, রান্নাঘরে চলে যাই। একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু রিহার্সাল দিতে। তা রিহার্সাল দিতে তোমরা হয়তো ভাবছো এখন কিসের অনুষ্ঠান, তা আমরা তো প্রত্যেকবারই 25শে বৈশাখ করি। তুমি কত সময় বেরোবো বললে? 7:30। তো প্রত্যেকবারই তো 25শে বৈশাখ আমরা করি। 25শে বৈশাখ
একদম যে 25শে বৈশাখ দিনই করি তা না, আমরা রবীন্দ্র নজরুল একসঙ্গে করি। তা এবার আমরা ভাবলাম একদম বৈশাখ মাসের প্রথমেই বৈশাখকে একটুখানি আহ্বান করে খুব ছোট্ট করে ঘরোয়া করে একটা অনুষ্ঠান করব। তা সেটাও পয়লা বৈশাখের দিন করব না, কেননা সেদিন অনেকের অসুবিধা থাকবে। ইচ্ছা আছে, দেখা যাক, আগেই হয়তো করে নেব। কেন পয়লা বৈশাখে নীল টিল আছে, তো অনেক অসুবিধাও হয় অনেকের আছে, অনেকের পুজো হয় পয়লা বৈশাখে বাড়িতে বা দোকান টোকানে। তার আগেই ইচ্ছা আছে অনুষ্ঠান করার। তা তার জন্যেই আজকে এই সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু রিহার্সাল দিতে। চলো তোমরাও কিন্তু আমার সঙ্গে থাকো, আর আমরা রিহার্সালে কী কী গান করছি দেখো। আবার রিহার্সালের ওখানে ভিডিও করতেও ভয় লাগে। আগেবার রিহার্সালে এমনি গান বাজনা আমাদের একটা হচ্ছিলো, ওটা ভিডিও করেছিলাম, দেখলাম কপিরাইট চলে এলো। আমি বুঝতে পারলাম না কেন ওখানে কপিরাইট এলো। যাই হোক, ওই জন্য ভয়ও করে আবার করতে। ওই জন্য তো রাগ হয়, রাগ তো এমনি এমনি হয় না, ওইটাই তো বলছি। এগুলো পাবে না যে আমাকে না নাকি সবাই একটা দিয়ে দাও না না এই তো পুরো না ওই নিয়ে বড় তাহলে অনেক কম পায় কত বর্ষা মুখর গান। এই যেটা সামনে আসছে সেটা নিয়ে আগে বক বক করো, তো পরেরটা পরে। এই সামনে তো কোনো ব্যাপার না। চলো রিহার্সাল দিয়ে চলে এসেছি বাড়ি। বাড়িটা নিয়ে ফ্রেশ হয়নি। রিহার্সাল হলো, গল্প হলো, চা খাওয়া হলো, সবই হলো। এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হয়নি। রাস্তায় না তো গরম করে না, ঘরে ঢুকলেই গরম। বাড়ি থেকে চলে এলাম তরকারি গরম করতে, বসিয়ে দিলাম। তবে রাতে খাওয়া দাওয়া, রাত্রিবেলায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর তো এমনি পরিষ্কার করা হয়, কালকে যেহেতু মঙ্গলবার সব বাসন টাসন ধুয়ে একটু পরিষ্কার করে রাখবো। মেঘ মেঘ করে আছে, আর বাইরে থাকলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, অতটা কিন্তু গরম করে না জানো তো। কিন্তু আমাদের বাড়ির ভেতর ভালোই গরম, কারণ ওপরে ছাদ একদম গরম হয়ে যায় প্রচণ্ডভাবে, আর যার জন্য ঘর প্রচণ্ড হয়ে যায় গরম। কিন্তু একটু মেঘ মেঘও ছিল আজকে, বৃষ্টি হলে একটু ভালো হতো, কিন্তু বৃষ্টি তো হয়নি। চলো রান্নাঘরটা পরিষ্কার করি। চলো এই রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। এখানে সব বাসন টাসন যাচ্ছিল, কাঁচের বাসন ধুলাম। আর এখানে সব, এখানে দেখো ছোলা, কাবলি ছোলা, এমনি ছোলা, খোসাওয়ালা মসুর ডাল, মুগ ডাল, এই সমস্ত ভিজিয়ে রাখলাম। তারপর সেগুলো জলখাবারে খায় এক একদিন সেদ্ধ করে, সেখানে এগুলো একটুখানি ভিজিয়ে দিলাম। আর মোটামুটি সব ঘর কিন্তু পরিষ্কার, এই যে রান্নাঘর গ্যাস ট্যাসও সব মোছা হয়ে গেল, বেসিন টেসিনও পরিষ্কার করে নিলাম। এবার যাবো নিজে, এবার একটুখানি ফ্রেশ হবো। আর পাচ্ছি না, এবার ক্লান্ত হয়ে গেছে।
তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।